তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় বর্ষের আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন স্ট্যাটিস্টিক্স। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? Frequency means numbers of observation of a specific value or any class. I repeat, frequency means numbers of observation of a specific value or any class. যদি আমি বাংলায় বলি বিষয়টা এরকম, ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা সংখ্যা কতবার আছে অথবা একটা শ্রেণীতে কতটা সংখ্যা আছে সেই বিষয়টি হচ্ছে ফ্রিকোয়েন্সি। I repeat in English, frequency means numbers of observation of a specific value or any class. Dear students, now frequency distribution is very important to us. What is frequency distribution? Frequency distribution is an organized display of data that shows the number of observation that falls into class. I repeat, frequency distribution is an organized display of data that shows the number of observation that falls into class. যদি আমি এটা বাংলায় বলি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সংঘটিত একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে একটা শ্রেণীতে কতটা সংখ্যা আছে তা প্রকাশ করে। I repeat in English, the frequency distribution is an organized display of data that shows the number of observation that falls into class. Dear students, now the methods of frequency distribution. The frequency distribution টা যে আমি প্রকাশ করব তার মেথডগুলো কি কি? There are two types of methods here. Exclusive method, another one is inclusive method. What is exclusive method? Exclusive method টা হচ্ছে, আগে আমি তোমার সুবিধার জন্য বাংলায় বলে তারপরে আমি ইংরেজিতে বলছি। এক্সক্লুসিভ মেথডে যে বিষয়টা প্রকাশ করা হয় সেটা হচ্ছে একটা ক্লাসে দুটো অংশ থাকে, তোমরা জানো, একটা হচ্ছে লোয়ার লিমিট, একটা হচ্ছে আপার লিমিট। বাংলায় যদি বলি, একটা হচ্ছে নিম্ন সীমা, একটা হচ্ছে উচ্চ সীমা। একটা শ্রেণীর উচ্চ সীমাকে যখন ওই শ্রেণীতে ধরা হয় না বা ওই শ্রেণীতে কাউন্ট করা হয় না, এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। ফর এক্সাম্পল, একটা ক্লাস হচ্ছে 10 to 20, হিয়ার লোয়ার লিমিট ইজ 10 অ্যান্ড আপার লিমিট ইজ 20। যখন এই 20কে ওই ক্লাসের মধ্যে কাউন্ট করা হবে না, তখন এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। নাও ইন ইংলিশ, when upper limit of the class excluded itself, when upper limit of the class excluded itself is called exclusive method. Now inclusive method, when upper limit of the class included itself, I repeat, included itself is called inclusive method. Inclusive method টা হচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে এমন, 10 থেকে 19, 20 থেকে 29, এখানে 10 থেকে 19, এই 19 কেও ওই ক্লাসে গণনা করা হচ্ছে। পরের ক্লাসটা দেখো শুরু হয়েছে 20 থেকে, 10 to 19 একটা ক্লাস, 20 to 29 is another class. তো 19টাকে ওই ক্লাসে গণনা করা হচ্ছে। It's inclusive method. When upper limit of the class included itself is called inclusive method. When upper limit of the class excluded itself is called exclusive method. তো আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব, এই দুইটা মেথডের যে কোনো একটা মেথড আমাদেরকে ফলো করতে হবে। যদি আমাদেরকে এক্সক্লুসিভ মেথড ইউজ করতে বলে, তাহলে আমাদের ডাটাগুলো সাজাতে হবে 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, এটসেট্রা। যদি আমাদেরকে ইনক্লুসিভ মেথডে ডাটাটা সাজাতে বলে, দেন আমাদের করতে হবে 10 to 19, 20 to 29, 30 to 39, 40 to 49, এটসেট্রা। তো যদি আমাদেরকে কোনো মেথড না বলে দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের শুরুতে বলে দিতে হবে যে বাই ইউজিং ইনক্লুসিভ মেথড অর বাই ইউজিং এক্সক্লুসিভ মেথড, যে মেথড তুমি চুজ করো সেই মেথডটাই তুমি সেখানে বলে দিবে। তবে সাধারণত
দেখার সৌন্দর্যের জন্য আমরা এক্সক্লুসিভ মেথডটা বেশি ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা যে কনস্ট্রাক্ট করব, এই কনস্ট্রাক্ট করার জন্য কিছু প্রক্রিয়া আছে। প্রক্রিয়াতে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে ওই ডাটা সেটের যে রেঞ্জ। নাও কোশ্চেন ইজ, হোয়াট ইজ রেঞ্জ? Range is the difference between the largest value and smallest value of the data set. I repeat, range is the difference between the largest value and smallest value of the data set. একটা ডাটা সেটের সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ। তো at first we have to calculate range, then we have to determine class interval. তো কিভাবে আমরা ক্লাস ইন্টারভেলটা বের করব? এই ক্ষেত্রে স্ট্রাজেস রুল নামে একটি রুল আছে। স্ট্রাজেস যে রুলটা দিয়েছেন, এই রুলের মাধ্যমে আমরা ক্লাস ইন্টারভেলটা আইডেন্টিফাই করে থাকি। তো এটা রুলটা কি? ক্লাস ইন্টারভেল ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। এই সূত্রের মাধ্যমে আমরা আমাদের ক্লাস ইন্টারভেলটা পেয়ে যাব, এবং ক্লাস ইন্টারভেল পেয়ে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা তৈরি করতে পারবো। তো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যে আমরা তৈরি করব, সেই ক্ষেত্রে 3 ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আছে। একটা হচ্ছে ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা হচ্ছে বাইভেরিয়েন্ট or two-way frequency distribution table, and another is steam and leaf display. আমরা যদি এই 3 ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারবো। আই রিপিট, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বাইভেরিয়েন্ট or two-way frequency distribution table, and last and final, steam and leaf display. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে আবার গ্রাফে প্রকাশ করতে পারি। তো গ্রাফস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এখন কি ধরনের গ্রাফ আছে আমাদের? সেই ক্ষেত্রে গ্রাফ আছে আমাদের হচ্ছে হিস্টোগ্রাম, গ্রাফ আছে ফ্রিকোয়েন্সি পলিগন, frequency curve, ogive, and there are two types of ogive, less than ogive and another one is more than ogive. তো এই গ্রাফগুলো আমরা সেখান থেকে অঙ্কন করতে পারি। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, এটা একটা ডিফারেন্ট ডাটা থাকে, ডিফারেন্ট ডাটা থেকে আমরা পাই চার্ট অঙ্কন করতে পারি। তো এই গ্রাফস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে তাহলে আমাদের কি করতে হবে? একটা হচ্ছে তোমার হিস্টোগ্রাম, another one frequency curve, another one frequency polygon, and ogive. There are two types of ogive, less than ogive and more than ogive. It's very important question to ask, what is ogive? Ogive is the graphical representation of cumulative frequency. Cumulative frequency গ্রাফে প্রকাশটাই হচ্ছে ogive. Now question is, what is cumulative frequency? এটা তোমার বোঝার সুবিধার্থে বলি, ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এই ফ্রিকোয়েন্সিটা যোগ করে করে ক্রমে অগ্রসর হওয়ার নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আই রিপিট, ogive is the graphical representation of cumulative frequency. Dear students, এই আমরা গ্রাফ অঙ্কনের সময় এই গ্রাফ থেকে আবার দুটো জিনিস আমরা বের করতে পারি। যখন আমাদেরকে বলবে যে ড্র এ হিস্টোগ্রাম, তখন আবার সাথে কোশ্চেন থাকতে পারে, ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড শো দ্য মোড। এই হিস্টোগ্রাম থেকে আমরা আবার মোড অঙ্কন করতে পারি। হিস্টোগ্রামের সবচেয়ে বড় যে হিস্টোগ্রামটা আছে, সেখান থেকে আমরা মোডটা পেয়ে যেতে পারি। অ্যানাদার কোশ্চেন আসে যে ড্র অজিভ, or কোশ্চেন আসে ড্র অজিভস। ডিয়ার স্টুডেন্টস, there are two types of ogive, less than ogive and more than ogive. If question comes draw ogives, then you have to draw less than and more than both. If question comes draw an ogive, you can choose less than or more than. If question comes draw less than ogive, then you have to draw less than ogive. If question comes more than ogive, then you have to draw more than ogive. এই অজিভ থেকে আবার যে জিনিসটা দিতে পারে সেটা হচ্ছে মিডিয়ান। ড্র অ্যান অজিভ অ্যান্ড শো দ্য মিডিয়ান। ড্র অজিভস অ্যান্ড শো দ্য মিডিয়ান। যদি আমাদের কোশ্চেনটা এমন হয় যে ড্র অজিভস অ্যান্ড শো দ্য মিডিয়ান, তোমরা জানো দুইটা অজিভ পরস্পর যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু থেকে একটা লম্ব এক্স অক্ষের উপরে টানলে যে বিন্দুতে স্পর্শ করবে, সেই বিন্দুটাই হবে মিডিয়ান। ডিয়ার স্টুডেন্টস,
তোমরা এই যে সময়টা অতিক্রম করছো, একটা ক্রান্তিকাল আমরা অতিবাহিত করছি, কিন্তু তোমরা জানো যে জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সময়টা আমরা পেয়েছি, হয়তো এই সময়টার পরেই আমরা একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাব। এই সময়টার পরেই হয়তো খুব বেশি ক্লাসের সুযোগ আমরা পাবো না, পরীক্ষা চলে আসবে। আমাদের নিজেদের প্রিপারেশনটা নিজেদের উদ্যোগে নিজেদের বাসায় করে নিতে হবে। আমরা দূর থেকে যতটা পারি তোমাদেরকে সেই সহযোগিতা দিয়ে যাব। আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে। তবে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে তোমার এই মূল্যবান সময়টুকু হেলায় তোমরা নষ্ট করবে না। এই জন্য তোমাদেরকে রবার্ট ফ্রস্টের দুটো লাইন বলে আজকে ক্লাস শেষ করতে চাই। Woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. Thank you.